আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করব। চলুন তাহলে শিখে আসা যাক। সর্বপ্রথমে আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞা জানতে হবে। চলুন তাহলে সংজ্ঞাটা শিখি। মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না তাকেই মৌলিক সংখ্যা বলে। আজকে আমরা নির্ণয় করব 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মৌলিক সংখ্যা। এগুলো নির্ণয় করার জন্য আমাদের লাগবে কিছু অস্ত্র। সেই অস্ত্রগুলো হলো 2, 3, 5, 7। এবং আরেকটা কথা বলে রাখি যে কখনো জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না, কখনো জোড় সংখ্যা কোনোভাবে মৌলিক সংখ্যা হবে না। ওকে, এখন আমরা এগুলোর পর থেকে হিসাব করা শুরু করব। এই 9কে 3 দ্বারা ভাগ দেওয়া যায়, তার মানে 9 আমাদের মৌলিক সংখ্যা না। 9, 10 জোড় সংখ্যা। 11কে কোনো সংখ্যা দিয়ে, এখানের কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে 11 আমাদের মৌলিক সংখ্যা। 11 আমাদের মৌলিক। 1, 10, 1, 11। তারপরে 12 জোড় সংখ্যা। 13কে ওখানে কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে 1, 10, 3, 13 আমাদের মৌলিক সংখ্যা। 15কে 5 দিয়ে ভাগ দেওয়া যায়। 17কে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে 17 আমাদের মৌলিক সংখ্যা। 18 জোড় সংখ্যা। 19কে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে 19 মৌলিক সংখ্যা। 20, 21কে 7 দিয়ে ভাগ দেওয়া যায়, তার মানে 7 এবং 3 দুটো দিয়ে ভাগ দেওয়া যায়, তার মানে 21 একেবারেই না। 22 তো জোড় সংখ্যা। 23কে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে 23 মৌলিক সংখ্যা। 24 জোড় সংখ্যা। 25কে 5 দিয়ে ভাগ দেওয়া যায়। 26, 27কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়। 28কে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাচ্ছে, 28 না, 28 জোড় সংখ্যা। 29কে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যাবে না, ফলে এটি মৌলিক সংখ্যা। তার মানে আমাদের হয়ে গেল 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা এই সূত্রটি ফলো করে একদম ইজিভাবে সব মৌলিক সংখ্যা বের করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।